একটা ছেলে একটা ভিখিরির কাছ থেকে মাত্র 1 টাকায় একটা মার্শাল আর্টসের গোপন বই কিনেছিল। ভিখিরি বলেছিল এই বইয়ের কুংফু শিখলে সে অপরাজেয় মাস্টার হয়ে যাবে, অথচ ছেলেটা এক নজরে বইয়ের সব কায়দা আয়ত্ত করে ফেললো। 30 বছর ধরে কঠোর অনুশীলনের পর সে অবশেষে পুরো বইটা পুরোপুরি রপ্ত করলো। একদিন সে হ্রদের ধারে দাঁড়িয়ে হাত জলে ডুবিয়েছিল। হঠাৎ মনে হলো যেন তার হাতের তালু থেকে একটা প্রাচীন ড্রাগন বেরিয়ে আসতে চায়। তারপর সে আকাশের দিকে আঙুল তুলতেই উঁচুতে উঠতে থাকা একটা ফিনিক্স ধীরে ধীরে তার দিকে টানা হয়ে আসতে লাগলো। কিন্তু লোকটার চোখে সেটা শুধু একটা মুরগি আর একটা মাছ মনে হলো। সাথে সাথে তার মনে রাগ উঠলো, ভিখিরিটা তাকে ঠকিয়েছে ভেবে সে জ্বলে গেল। অথচ এই অতুলনীয় কুংফু জানা লোকটার 7 বছরের মেয়েকে মানুষ করার জন্য কোনো উপায় না থাকায় তাকে ফুড ডেলিভারির লেখকের কাজ করতে হতো। সেদিন ডেলিভারি দিতে গিয়ে সে হঠাৎ দেখলো একটা পাথরের মূর্তি পড়তে চলেছে। ভালো মানুষ লোকটা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ধরে ফেললো। মূর্তির ওজন টের পেয়ে ভাবলো এটা বোধহয় প্রপ। গটমট করে চলে যাওয়ার পর সবাই তবে বুঝলো 1500 কেজির পাথরের মূর্তি সে এক হাতে তুলে ধরেছিল। এই দৃশ্য তার মেয়েও দেখে ফেললো। বুঝতে পারলো বাবার মধ্যে এত বড় কুংফু লুকিয়ে আছে যা সে জানতোই না। সঙ্গে সঙ্গে সে বাবাকে ধরে নিয়ে গেল একটা মার্শাল আর্টস প্রতিযোগিতায়, যেখানে চ্যাম্পিয়ন বিউটিফুল তরুণীকে বিয়ে করবে। মেয়ের পুরো ভরসা বাবা তো অপরাজেয়, জিতলে তারও একটা মা হয়ে যাবে। মেয়ে বাবাকে স্টেজে টেনে তুলে চিৎকার করে বলল আজকের চ্যাম্পিয়ন শুধু আমার বাবা হবে। স্টেজের বাকি প্রতিযোগীরা দেখে হো হো করে হেসে উঠলো। ফুড ডেলিভারি লেখককে দেখে বলল নামো স্টেজ থেকে, লজ্জা করে না? কিন্তু মেয়ে একটুও ভলকালো না। দৌড়ে গিয়ে সুন্দরী তরুণীর পা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল সবাই মিলে আসো, আমার বাবা একাই তোমাদের সবাইকে হারাবে। এটা শুনে প্রতিযোগীরা রেগে আগুন। বলল আজ এই ডেলিভারি লোকটাকে শিক্ষা দেবো। কিন্তু কেউ আশা করেনি যে দুপুরে লোকটা শুধু একটু মূলো খেয়েছিল আর হঠাৎ পেটের বায়ুচাপ সামলাতে না পেরে ঘুরে দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে স্টেজের সব প্রতিযোগী মাটিতে শুয়ে পড়লো। সুন্দরী তরুণী হতভাগ। তবেই বুঝলো এই ফুড ডেলিভারি লেখক আসলে সাধারণ মানুষ নয়। কিন্তু লোকটা নিজেই বেজার অবস্থা। তরুণী বলল তুমি এখানকার সবাইকে হারিয়েছো, এখন আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। সেদিনই দুজনে বিয়ে রেজিস্ট্রি করে ফেললো। কিন্তু এটা তো শুরু মাত্র। তরুণী আর দেরি করলো না, সোজা লোকটাকে বাড়ি নিয়ে গেল। বাবা লোকটাকে দেখেই মুখ ভার করে বলল আমার মেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, তুমি আমার মেয়ের যোগ্য নাও। তাই বাবা একটা পরীক্ষা দিলেন, পারিবারিক পবিত্র আগুন জ্বালাতে পারলে আর দেবতার অনুমোদন পেলে তবেই বিয়ে মঞ্জুর। লোকটা 3টে পবিত্র মোমবাতি জ্বালালো, কিচ্ছু হলো না। ঠিক সেই সময় সে ভাবলো এই সুযোগে পালাই। কিন্তু যেই না সে উঠতে যাচ্ছে হঠাৎ আকাশের দিকে একটা সোনালী আলোর রশ্মি ধাই করে উঠলো।